যে কোনো অর্জন বহু ত্যাগ তিতিক্ষার হাত ধরে আসে। অবশ্য নেতিবাচক ক্ষেত্রেও কোনো কিছু পেতে হলে ছাড় ও মূল্য দিতে হয়। যেমন ইসরায়েলের গাজা দখল, এটাকে অর্জন বলা যাবে না, কিন্তু সে লাভ করতে চাইছে অঞ্চলটাকে এবং বিনিময়ে অনেক চড়া মূল্য দিতে হচ্ছে তাকে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান জিওরা আইল্যান্ডের মতে 5 রকম মূল্যের বিনিময়ে গাজা অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সংক্ষেপে 5টি সেই মূল্য হল বন্দীদের মৃত্যু, সেনাদের নিহত ও আহত হওয়া, নিয়মিত ও সক্রিয় সেনা ঘাটতি সহ রিজার্ভ সেনা জোগাড়ে হিমশিম খাওয়া, যুদ্ধের খরচ বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি হওয়া। গাজা আগ্রাসনে 2 বছর পূর্ণ হতে চলেছে উল্লেখ করে জিওরা আইল্যান্ড তীর্যকভাবে প্রশ্ন করেছেন এইভাবে যে গাজা দখল করতে গিয়ে ইসরায়েলি মন্ত্রিসভা কি না করেছে। জিওরার মতে এতে করে প্রমাণিত যুদ্ধ চালিয়ে ইসরায়েল সরকার আসলে কিছুই পায়নি। এই বিষয়টা নিয়েই ইসরায়েলি মন্ত্রিসভা যেন নিজেদের মূল্যায়ন করে এমন মন্তব্য করেন জিওরা বলছেন যে ইসরায়েল সরকার হয়তো কোনোভাবে গাজা দখল করবে, কিন্তু বিনিময়ে আরও চড়া মূল্য দিতে হচ্ছে, যে 5 মূল্যের কথা তিনি শুরুতেই জানিয়েছিলেন। জিওরা আইল্যান্ডে এইসব কথা হুট করে আসেনি, এসেছে গভীর উপলব্ধি থেকে। গতকাল ইসরায়েলি পত্রিকা হারেটস তার সম্পাদকীয়তে লেখে, গাজা দখলে ইসরায়েলের যেসব অজুহাত, অর্থাৎ হামাসকে পরাজিত করা, ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা, ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা, এগুলো সবই মাঠে মারা যাচ্ছে। চোখ খোলা রেখেই ইসরায়েল এক বিপর্যয়ের দিকে হেঁটে যাচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে ওই সম্পাদকীয়তে। হারেটসের সম্পাদকীয় এই মন্তব্য করে, গাজায় যে মানবিক বিপর্যয় হয়েছে, ইসরায়েল সরকারের সেখানে আরও নারকীয়তা চালানোর মতো অবশিষ্ট আর কিছু নেই। এক্ষেত্রে অবিলম্বে জরুরি ভিত্তিতে গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের বিকল্প নেই বলেও উল্লেখ করা হয় সম্পাদকীয়তে। হারেটসের সম্পাদকীয়তে আরও বলা হয়, গাজা দখল করতে গিয়ে ইসরায়েলি সেনাদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়। এতে করে সেনাবাহিনী মনোবল ভেঙে পড়ছে এবং ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, গাজা সিটির প্রায় 40% দখলে নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মিডিয়াগুলোর খবরে বলা হয়, প্রায় 2 বছরের বিধ্বংসী যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি সম্পূর্ণ দখল করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা।